গুড মর্নিং ফ্রম বোধ গয়া। সকাল সকাল সাইট সিন করতে বেরিয়ে গেছি। আর আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট হচ্ছে পালিউল ন্যামড্রলিং মনেস্ট্রি। পালিউল ন্যামড্রলিং মনেস্ট্রি 1985-এ এই মনেস্ট্রিটা এস্টাবলিশড হয়। আমরা ভেতরে ঢুকে গেলাম। অসাধারণ বিশাল ক্যাম্পাস, হিউজ ক্যাম্পাস, বিশাল এরিয়া নিয়ে, মনে হয় সব থেকে বড় প্রবাবলি। এইটা ভগবান গৌতম বুদ্ধের শহর বোধগয়া। এখানে প্রচুর মনেস্ট্রি রয়েছে, প্রত্যেকটা মনেস্ট্রি আমি ঘুরে দেখেছি, তোমাদেরও দেখাবো। তো আমাদের ফার্স্ট মনেস্ট্রি এটা পালিউল ন্যামড্রলিং মনেস্ট্রি। আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সকাল সকাল। সেই টোটোতে করেই সারাটা দিন ঘুরবো। আর সেই টোটোওয়ালার সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো, তোমরাও চাইলে সেই টোটোওয়ালার সাথে যেতে পারো। অসাধারণ ব্যবহার ওনার। আর এই হচ্ছে মনেস্ট্রির ভেতরের, বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। গার্ডেন করা রয়েছে ডান দিক বাঁ দিকে, আর সামনেই দেখতে পাচ্ছ মনেস্ট্রির মেন টেম্পল। অসাধারণ। এটা হচ্ছে সেন্টার ফর বুদ্ধিস্ট টিচিং অ্যান্ড স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসেস। এবার আমি এর খাস বাত বলি। এর খাস বাত হচ্ছে এই যে সামনেই দেখতে পাচ্ছ ভগবান গৌতম বুদ্ধ বসে রয়েছেন, বিশাল স্ট্যাচু। ডান দিকেও ভগবান গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে, বাঁ দিকেও রয়েছে, টোটাল তিনটে। বাট তিনটেরই স্ট্রাকচার ডিফারেন্ট। তিনটে বড় আকৃতির গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে, আর 1000টা এরকম ছোট ছোট গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি রয়েছে। 1000। এটার জন্যই কিন্তু ফেমাস। অনেকে 1000টা মন্দিরও বলে, এরকমও নাকি শোনা যায়, লোকাল অনেকেই বলে। মন্দিরটা সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর দুপুরে 2টো থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই মন্দিরে ঢুকতে 1 পয়সাও নেওয়া হয় না। আর এই মন্দিরটার ঠিক কোথায় আমি বলে দিচ্ছি। দ্য ফেমাস 80 ফিট স্ট্যাচু গৌতম বুদ্ধের যে রয়েছে, আইকনিক 80 ফিট স্ট্যাচু, তার ঠিক পাশেই। দরকার নেই, টোটোওয়ালাই তোমাকে সবটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, চাপের কিছু নেই। দারুণ জায়গা। এখানে রীতিমতো বুদ্ধিজম নিয়ে পড়াশোনা হয়, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস হয়। খুব শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর রিল্যাক্সিং একটা এনভায়রনমেন্ট। দারুণ লেগেছে ঘুরে, দারুণ, জাস্ট দারুণ।